আপনি কি ইতালির কোনো রেস্টুরেন্টে কাজ করতে চান, অথবা ইতিমধ্যে কাজ করছেন কিন্তু ইতালিয়ান শব্দ বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা শিখব রেস্টুরেন্টের ওয়েটাররা প্রতিদিন সবচেয়ে বেশি ব্যবহার করেন এমন 35টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ। প্রতিটি শব্দের বাংলা অর্থ, উচ্চারণ এবং বাস্তবে কিভাবে ব্যবহার করা হয় সেটিও জানবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। প্রথম শব্দ রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এর ইতালিয়ান শব্দ হবে রিস্তোরান্তে। রিস্তোরান্তে। রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্ট। এখানেই ওয়েটার অতিথিদের সেবা প্রদান করেন। পরের শব্দটি হলো ওয়েটার। ওয়েটার এর ইতালিয়ান শব্দ হবে কামেরিয়েরে। কামেরিয়েরে। কামেরিয়েরে অর্থ ওয়েটার। যিনি অতিথির অর্ডার নেন এবং খাবার পরিবেশন করেন তাকে ওয়েটার বা কামেরিয়েরে বলা হয়। পরের শব্দটি হলো ওয়েট্রেস। ওয়েট্রেস এর ইতালিয়ান শব্দ হবে কামেরিয়েরা। কামেরিয়েরা। কামেরিয়েরা অর্থ ওয়েট্রেস বা কামেরিয়েরা। নারী ওয়েটারকে কামেরিয়েরা বলা হয়। পরের শব্দটি হলো গ্রাহক। গ্রাহককে ইতালিয়ান ভাষায় বলা হয় ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে অর্থ গ্রাহক। রেস্টুরেন্টে খাবার খেতে আসা ব্যক্তিকে ক্লিয়েন্তে বলা হয়। পরের শব্দটি হলো টেবিল। টেবিল এর ইতালিয়ান শব্দ হবে তাভোলো। তাভোলো। তাভোলো অর্থ টেবিল। অতিথিকে বসানোর জন্য ব্যবহৃত টেবিলকে তাভোলো বলা হয়। পরের শব্দ চেয়ার। চেয়ার এর ইতালিয়ান শব্দ হবে সেদিয়া। সেদিয়া। সেদিয়া অর্থ চেয়ার। অতিথির বসার জন্য চেয়ার ব্যবহার করা হয়। এটাকে ইতালিয়ান ভাষায় সেদিয়া বলতে হয়। পরের শব্দটি মেনু। মেনু এর ইতালিয়ান শব্দ মেনুই হবে। মেনু এর ইতালিয়ান শব্দ মেনু। খাবারের তালিকা দেখানোর জন্য মেনু দেওয়া হয়। এখন পর্যন্ত কয়টি শব্দ আপনার আগে থেকেই জানা ছিল নিচের কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। পরের শব্দটি অর্ডার। অর্ডার এর ইতালিয়ান শব্দ হবে অর্দিনে। অর্দিনে। অর্দিনে অর্থ অর্ডার। অতিথির চাওয়া খাবারের তালিকাকে অর্ডার বলা হয়। পরের শব্দটি রান্নাঘর। এর ইতালিয়ান শব্দ হবে কুচিনা। কুচিনা। কুচিনা অর্থ রান্নাঘর। এখানেই সব খাবার প্রস্তুত করা হয়। এটাকে কুচিনা বলা হয়। পরের শব্দটি হলো শেফ। শেফ এর ইতালিয়ান শব্দ হবে শেফ। বাংলাও শেফ, ইতালিয়ানও শেফ, একই রকম। তাহলে এই শেফ কাকে বলে? যিনি রান্না করেন এবং খাবারের মান নিশ্চিত করেন তাকে শেফ বলা হয়। পরের শব্দটি হলো প্লেট। প্লেট এর ইতালিয়ান শব্দ হবে পিয়াত্তো। পিয়াত্তো। পিয়াত্তো অর্থ প্লেট। প্লেটে করে খাবার পরিবেশন করা হয়। পরের শব্দ হলো গ্লাস। গ্লাস এর ইতালিয়ান শব্দ হবে বিক্কিয়েরে। বিক্কিয়েরে। বিক্কিয়েরে অর্থ গ্লাস। পানি বা অন্যান্য পানীয় পরিবেশনের জন্য এই গ্লাস ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো কাপ। কাপ এর ইতালিয়ান নাম হবে তাচ্ছা। তাচ্ছা। তাচ্ছা অর্থ কাপ। চা বা কফি পরিবেশনের জন্য কাপ ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো চামচ। চামচকে ইতালিয়ান ভাষায় বলা হয় কুক্কিয়াইও। কুক্কিয়াইও। কুক্কিয়াইও অর্থ চামচ। স্যুপ বা অন্যান্য খাবার খাওয়ার জন্য এই চামচ ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো কাটা চামচ। কাটা চামচ এর ইতালিয়ান শব্দ হবে ফোরকেত্তা। ফোরকেত্তা। ফোরকেত্তা অর্থ কাটা চামচ। পাস্তা, সালাদ ও অন্যান্য খাবার খেতে এই কাটা চামচ ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো ছুরি। ছুরি এর ইতালিয়ান শব্দ হবে কোলতেল্লো। কোলতেল্লো। কোলতেল্লো অর্থ ছুরি। খাবার কাটার জন্য ব্যবহার করা হয় এই ছুরি। পরের শব্দটি হলো ন্যাপকিন। ন্যাপকিন এর ইতালিয়ান শব্দ হবে তোভাল্লিওলো। তোভাল্লিওলো। তোভাল্লিওলো অর্থ ন্যাপকিন। খাবারের সময় হাত বা মুখ মুছতে ব্যবহার করা হয়, যেটাকে আমরা
টিস্যু পেপার বলে পরিচিত বা চিনি। পরের শব্দটি হলো বোতল। বোতলকে ইতালিয়ান ভাষায় বলা হয় বোত্তিল্লিয়া। বোত্তিল্লিয়া, বোত্তিল্লিয়া অর্থ বোতল। পানি বা পানীয়ের বোতল বোঝাতে এই বোতল শব্দটি বলতে হয়। আপনি যদি মনে করেন এই ভিডিওটি নতুনদের জন্য উপকারী, তাহলে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন যারা ইতালিয়ান ভাষা শিখতে বা ইতালিতে কাজ করতে চায়। পরের শব্দটি হলো পানি। পানি এর ইতালিয়ান শব্দ হবে আকুয়া। আকুয়া, আকুয়া অর্থ পানি। অতিথিকে প্রথমে সাধারণত পানি পরিবেশন করা হয়। পরের শব্দটি রুটি। রুটিকে ইতালিয়ান ভাষায় বলা হয় পানে। পানে, পানে অর্থ রুটি। অনেক রেস্টুরেন্টে খাবারের আগে রুটি পরিবেশন করা হয়। পরের শব্দটি হলো পাস্তা। পাস্তা এর ইতালিয়ান শব্দ পাস্তা। পাস্তা, পাস্তা মানে পাস্তা। ইতালির অন্যতম জনপ্রিয় খাবার এই পাস্তা। পরের শব্দটি পিৎজা। পিৎজা এর ইতালিয়ান শব্দ হবে পিচ্ছা। পিচ্ছা, পিচ্ছা অর্থ পিৎজা। রেস্টুরেন্টের সবচেয়ে পরিচিত খাবারগুলোর সবচেয়ে অন্যতমটি হলো এই পিচ্ছা। পরের শব্দটি হলো সালাদ। সালাদকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইনসালাতা। ইনসালাতা, ইনসালাতা অর্থ সালাদ। মূল খাবারের আগে বা সঙ্গে এই সালাদ পরিবেশন করা হয়। পরের শব্দটি হলো স্যুপ। স্যুপকে ইতালিয়ান ভাষায় বলা হয় জুপ্পা। জুপ্পা, জুপ্পা অর্থ স্যুপ। গরম অবস্থায় পরিবেশন করা হয় এই স্যুপ। পরের শব্দটি মাছ। মাছকে ইতালিয়ান ভাষায় বলা হয় পেশে। পেশে, পেশে অর্থ মাছ। বিভিন্ন ধরনের মাছের খাবার বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দ মাংস। মাংস এর ইতালিয়ান শব্দ হবে কার্নে। কার্নে, কার্নে অর্থ মাংস। মাংসের বিভিন্ন পদ বোঝাতেও এই মাংস শব্দটি বলা হয়। পরের শব্দ মিষ্টান্ন। মিষ্টান্নকে ইতালিয়ান ভাষায় বলা হয় দোলচে। দোলচে, দোলচে অর্থ কি? মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার। খাবারের শেষে পরিবেশন করা হয় এই মিষ্টান্ন বা মিষ্টি। পরের শব্দটি হলো কফি। কফিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাফে। কাফে, কাফে অর্থ কফি। ইতালিতে খাবারের পরে কফি খুবই জনপ্রিয়। পরের শব্দটি চা। চাকে ইতালিয়ান ভাষায় বলা হয় তে। তে, ইংলিশে বলা হয় টি, বাংলায় বলা হয় চা এবং ইতালিয়ানে বলা হয় তে। তে অর্থ চা। অতিথির অনুরোধে চা পরিবেশন করা হয়। পরের শব্দটি বিল। বিল এর ইতালিয়ান শব্দ হবে কন্তো। কন্তো, কন্তো অর্থ বিল। খাওয়া শেষে অতিথিকে বিল দেওয়া হয়, মানে বিলের স্লিপটি তাকে দেওয়া হয় যে আপনার বিল এত হয়েছে। পরের শব্দটি হলো নগদ টাকা। নগদ টাকা এর ইতালিয়ান শব্দ হবে কন্তান্তি। কন্তান্তি, কন্তান্তি অর্থ নগদ টাকা। নগদ অর্থে পেমেন্ট বোঝাতে এই কন্তান্তি শব্দটি ব্যবহার করা হয়, মানে নগদ টাকায় পেমেন্ট করলে তখন এই কন্তান্তি বলতে হয়। পরের শব্দটি হলো কার্ড। কার্ড এর ইতালিয়ান শব্দ হবে কার্তা। কার্তা, কার্তা অর্থ কার্ড। কার্ডের মাধ্যমে টাকা গ্রহণ করা হয় বা পেমেন্ট করা হয়। পরের শব্দটি হলো রসিদ। রসিদ এর ইতালিয়ান শব্দ হবে রিচেভুতা। রিচেভুতা, রিচেভুতা অর্থ রসিদ। পেমেন্টের পরে অতিথিকে রসিদ দেওয়া হয়। পরের শব্দটি হলো পরিষ্কার করা। পরিষ্কার করা এর ইতালিয়ান হবে পুলিরে। পুলিরে, পুলিরে অর্থ পরিষ্কার করা। অতিথি চলে গেলে টেবিল পরিষ্কার করা হয়। পরের শব্দটি হলো ধন্যবাদ। এর ইতালিয়ান হবে গ্রাচিয়ে। গ্রাচিয়ে, গ্রাচিয়ে অর্থ ধন্যবাদ। অতিথিকে বিদায় জানানোর সময় এই গ্রাচিয়ে বা ধন্যবাদ বলা হয়। তো আপনি যেহেতু ইতালিতে থাকেন সেহেতু বাংলা তো আর বলবেন না, ইতালিয়ান ভাষাই আপনাকে বলতে হবে। তাই এই ইতালিয়ান শব্দগুলো মুখস্থ করে নিন এবং মাথায় একদম সেট আপ করে নিন। আপনার ইতালিতে কাজ করতে অনেক সহজ হবে।
আজ আমরা শিখলাম রেস্টুরেন্টের ওয়েটারদের ব্যবহৃত 35টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ। এগুলো নিয়মিত অনুশীলন করলে রেস্টুরেন্টে কাজ করার সময় ইতালিয়ান বুঝতে এবং বলতে অনেক সহজ হবে। এমন আরও বাস্তবভিত্তিক ইতালিয়ান ভাষার ভিডিও পেতে আমাদের লার্নিং ল্যাঙ্গুয়েজ উইথ নন্দিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আজ নতুন কতটি শব্দ শিখলেন। আর যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আজকের ভিডিওটি প্র্যাকটিস করুন।